আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, যিনি অত্যন্ত সুন্দরভাবে এই ঢাকা মহানগর দক্ষিণের প্রায় বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করে আমাদেরকে এই 31 দফা বোঝার জন্য, জানার জন্য তিনি অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করছেন আমাদের সেই প্রিয় নেতা ডক্টর মাহাদি আমিন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেক পরিচিত মুখ, সকল অত্যন্ত প্রিয়, যিনি মির্জা আব্বাসের অনুপস্থিতিতে এই পুরা মতিঝিল, সবুজবাগ, খিলগাঁও এই পুরো এলাকায় যে নেতৃত্ব দিয়ে মানুষকে সুসংগঠিত করে রাখেন। যখনই মির্জা আব্বাস জেলে যান তখন আমরা রাজপথে ভাবির নেতৃত্বে এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ হবে এই খুনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আমাদের সেই প্রিয় নেত্রী মিসেস আফরোজা আব্বাস। আমাদের মাঝে বসে আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের আরেক প্রিয় মুখ, যিনি সবুজবাগ, খিলগাঁও এলাকা ছোটকাল থেকে রাজনীতি করেছেন। এই দলের কান্তি লগ্নের যাকে সকল সময় আমরা রাজপথে দেখেছি, আমার প্রিয় সেই সহযোদ্ধা হাবিবুর রশিদ হাবিব। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের সহযোদ্ধা বন্ধুরা, সামনে উপস্থিত আন্দোলন সংগ্রামে আমার অত্যন্ত প্রিয় ভাই ও বোনেরা, যারা দীর্ঘক্ষণ কষ্ট করে এই সংবাদ সংগ্রহ করছেন, সাংবাদিক বৃন্দ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব, অত্যন্ত পরিশ্রমী নেতা প্রিয় তানভীর আহমেদ রবিন সহ সকলকে জানাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আমাদের আজকে যে 31 দফা, আমাদের আফরোজা আব্বাস তিনি 31 দফা পরে আপনাদেরকে শুনিয়েছেন, ডক্টর মাহাদি আমিন অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে বিশ্লেষণ করেছেন। আপনারা সকলেই মনোযোগ দিয়ে এই 31 দফা আপনারা শুনেছেন। আমি আশা করি অনেক কিছু আপনারা শিখেছেন। আমরা আশা করি আজকে এই 31 দফাকে আমাদেরকে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে এই 31 দফার যে সুফল, কেন 31 দফা তারেক রহমান ঘোষণা করেছেন, কেন 31 দফা এই বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন, সেই বিষয়ে আপনারা প্রত্যেকে ঘরে ঘরে গিয়ে এটি আপনারা বিশ্লেষণ করবেন। আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না, প্রধান অতিথি বক্তব্য দিবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, দীর্ঘ আন্দোলন সংগ্রাম, এই রক্ত নির্যাতনের বিনিময়ে আজকে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রতিষ্ঠা করেছি, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই এবং যে গণতন্ত্রকে আমরা আজকে অর্জন করেছি সেই গণতন্ত্রকে আরো সুন্দরভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এই দলের, আমাদের দলের যারা নেতা কর্মী আছেন, অনেক কষ্ট করছেন দীর্ঘদিন, যাতে আপনাদের কারণে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে আপনাদেরকে কাজ করার অনুরোধ করব। পাশাপাশি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো ফ্যাসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠতে না পারে, আবার এই ফ্যাসিবাদদেরকে বাদ দিয়ে আবার কোন নব্য ফ্যাসিবাদের বাংলাদেশে সৃষ্টি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং মনে রাখ, সকলকে বলতে চাই, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, অত্যন্ত সুনামের সাথে আমাদের যারা এই দলের নেতৃত্ব দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। আমরা যাতে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জমল হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ।